তার সৌন্দর্য দেখে তাকিয়ে আছে এবং তিনি স্বীকার করেছে যে আমি তার দিকে তাকিয়েছি এই কারণে যে সে সুন্দর, কিন্তু তার কল্পে কোনটা দাঁড়িয়ে আছে যে আমার আল্লাহ, যে আল্লাহ তাকে এত সুন্দর করেছে না জানি সেই আল্লাহ কত সুন্দর। এর দ্বারাই এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা আমরা অনুসারী হানাফি, আমাদের জ্ঞান আক্কেল করতে হবে যে কোনো দিন কোনো মানুষের ব্যাপারে কোনো মন্তব্য করার আগে আল্লাহকে ভয় করতে হবে যে আমরা কোনো মানুষের ব্যাপারে ঘরেই মন্তব্য করব না। বিশেষ করে সাবধান আমরা থাকা দরকার একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে আঙুল চালানোর আগে। একজন দাড়িওয়ালা টুপিওয়ালার মধ্যে এরকমও লুকিয়ে আছে যারা জেনাখোর, যারা হারামখোর, যারা সুদখোর, এরকম একজন দাড়ি টুপিওয়ালার মধ্যে লুকিয়ে আছে অবশ্যই। কিন্তু সেই দাড়ি টুপিওয়ালা হারামখোর, দাড়ি টুপিওয়ালা জেনাখোর, তার বিচার করার ক্ষমতা তো আমাদের নেই। কিন্তু এই দাড়ি টুপিওয়ালাদের ভিতরে যদি জিনাখোর, মদখোর, হারামখোর থাকে, কিন্তু তোমাকে আমাকে ভয় এটাও করতে হবে যে একজন দাড়ি টুপিওয়ালার মধ্যে এরকম মানুষ আছে যার দোয়ায় আল্লাহ পাক একটা এলাকাকে ধ্বংস করে দিতে পারে, যার ইশারায় একটা সমাজকে আল্লাহ গজবে বরবাদ করে দিতে পারে। এই ভয়টাও আমাদের করতে হবে। এটা হলো ইসলাম ধর্ম। বুঝতে হবে আমাদের এইভাবে যে একটা মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কয়েকটা বাণী, যেটা আমি বারে বারে বহু জায়গায় বলি। আজ আমাদের সমাজে কটা জিনিস যদি থাকতো, মুসলিম সমাজে চাচা ভাইপো ঝগড়া হতো না, মুসলিম সমাজে শ্বশুর শাশুড়ি আর বৌমা ঝগড়া হতো না, মুসলিম সমাজে বড় ভাইকে দেখে ছোট ভাই তার মুখটা লুকাতো না, মুসলিম সমাজে চাচতো ভাইকে দেখে লুকিয়ে যেত না, তারা একে অপরকে সালাম দিত, যদি কটা জিনিস আমাদের মধ্যে থাকতো। কিন্তু আজ হচ্ছে কি, বক্তব্য শুধু আওয়াজ হচ্ছে না, বক্তা নিজের ভিতরটাকে পরিবর্তন করার প্রচেষ্টা করে আর না শ্রোতা নিজেকে ঠিক করার জন্য বসে। বলা হয়েছে যে হে মুসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা কোন মানুষের ব্যাপারে সেটাই ভাবো যেটা তুমি নিজের জন্য ভাবো। অর্থাৎ তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অপরের ব্যাপারেও সেটা পছন্দ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা কারোর বিচার করার আগে দুমুখে কথা শুনে তবে রায় সিদ্ধান্ত করো। তুমি একটা কোন মানুষের ব্যাপারে তাকে তুমি অন্তর থেকে ঘৃণা করার আগে তুমি ভালো করে ভাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে কোন মানুষের ব্যাপারে রায় করার আগে যে মানুষটা খারাপ, আগে তার মুখেও শোনো। এইগুলো আমাদের সমাজে আজ না থাকার কারণে সব অনেক দূরের কথা, অনেক গভীরের কথা, সকলের মাথায় ঢুকবে না। আমি একটা হাদিস, এই সাবজেক্ট বলার ইচ্ছা ছিল না, একটা হাদিস শুধু আমরা আলোচনা করব। যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন মানুষ ছিল, যার নাম হচ্ছে আব্দুল ইবনে সালাম। এই আব্দুল ইবনে সালাম, এটা ছেলে, এর পরিচয়টা বলে দিয়ে আমরা ভালো করে শুনি। ইনি ছিলেন একজন ইহুদিদের পণ্ডিত। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম, মুসা আলাইহিস সালামের ধর্মগ্রন্থের নাম কি? জবুর। চারটে আসমানি কিতাব, তার মধ্যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের তাওরাত, মুসা আলাইহিস সালামের হচ্ছে জবুর। আর মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ইহুদি বলা হয়। এই ইহুদিদের ধর্মগ্রন্থ হলো জবুর কিতাবের হাফেজ, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মুসলমান তখন হয়নি। ভালো করে দেখো, ওই আগেই যে কথা আমি বলেছি যে আমার বলার যে কোনো জায়গায় ছোট কথাও যদি বলি মতলব রেখে আমি বলি। মতলব মানে আমাদেরকে কিছু বুঝতে হবে। আজকে সমাজের অবস্থাটা
এখানে একটা জিনিস দেখো, আব্দুল্লাহ ইবনে সালাম কে? ইহুদিদের বড় পণ্ডিত, যাকে সবাই মানে। এখন উনি মুসলমান হয়েছে, তা কেউ জানে না। মুসলমান কেন হয়েছে আমি সেটা বলে দেবো। এই আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে। এখন একদিন আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে আছে, আর ইহুদিদের অনেক বড় একটা দল দাঁড়িয়ে আছে। এখন মুসলমানদের মধ্যে একজনা গিয়ে বলছে যে, হে ইহুদিদের দলেরা, ইহুদি গোষ্ঠীর দলেরা, এই যে আব্দুল্লাহ ইবনে সালাম, এই মানুষটা কেমন? সব এক বাক্যে আওয়াজ দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের জ্ঞানী পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের হলো পথ প্রদর্শক, আব্দুল্লাহ ইবনে সালাম হলো আমাদের নেতা। আর যত রকমের প্রশংসা এক ধার থেকে বলতে শুরু করেছেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কিছুক্ষণ পরে একটা আওয়াজ দিয়ে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিদের ভালো লাগবে যখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দেবতা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। যখন এই আওয়াজ আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই আওয়াজটা দিয়েছে, সাথে সাথে এইবারে ওই মুসলমানটা জিজ্ঞাসা করছে, হে ইহুদিরা বলো, হে ইহুদি জাতিরা বলো, এই আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ বলো। এইবারে আসল কথা রহস্য এবারে এসে গেছে। এইবারে সমস্ত ইহুদিরা আওয়াজ দিতে শুরু